আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো আমরা আমাদের এই পেঁয়াজে তৃতীয়বারের মতো কি ছত্রাকনাশক কি কীটনাশক আমরা স্প্রে করি। আমাদের এই পেঁয়াজে আমরা দ্বিতীয়বারের মতো সার প্রয়োগ করে সেচ দেওয়ার পরে মাটিতে জো ধরার পরে সুন্দরভাবে টেঙি দিয়ে কুপিয়ে দিয়েছি। এই কুপানোর পরে আমরা এই কীটনাশকগুলি প্রথমবারের মতো স্প্রে করছি। আমাদের এই পেঁয়াজগুলিতে ছত্রাকের আক্রমণ হয়েছে, এজন্যই আমরা প্রথমবারের মতো ছত্রাকনাশক স্প্রে করে নিচ্ছি। এরপরে আমরা ভিটামিন স্প্রে করব। পেঁয়াজে ছত্রাকের আক্রমণ অবস্থায় যদি আপনি ভিটামিন প্রয়োগ করেন তাহলে কিন্তু পেঁয়াজের অনেক বেশি ক্ষতি হতে পারে। সেজন্য আমরা প্রথমেই ছত্রাকনাশক স্প্রে করে ছত্রাক মুক্ত করে নিচ্ছি। আমার সামনে যে পেঁয়াজগুলি দেখতে পাচ্ছেন, আমরা এই পেঁয়াজগুলিতে ছত্রাকনাশক স্প্রে করব। আমাদের এই পেঁয়াজগুলির বর্তমান বয়স 45 দিন। আলহামদুলিল্লাহ 45 দিন বয়সে পেঁয়াজ গাছগুলিতে ভালো একটা গ্রোথ চলে এসেছে। তো দর্শক বন্ধুরা, এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের এই পেঁয়াজে আজকে আমরা কি কীটনাশক স্প্রে করছি। এখন আমার হাতে যে কীটনাশকটি দেখতে পাচ্ছেন, এটি আপনাদের জনপ্রিয় একটি কোম্পানি ইনতেফা। সেই ইনতেফা কোম্পানির কাফা। এর রাসায়নিক গড় উপাদান ম্যানকোজেব 80%। এই কাফা কীটনাশকটি প্রয়োগের ফলে এটি গাছের বিভিন্ন প্রকার ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করবে এবং পেঁয়াজ গাছকে দ্রুত কালো করে তুলবে। এটি আমরা স্প্রে করছি 16 লিটার পানিতে, অর্থাৎ 1 ড্রপ পানিতে 50 গ্রাম পরিমাণে। এবার আমার হাতে যে কীটনাশকটি দেখতে পাচ্ছেন, এটি বায়ার কোম্পানির সোলোমন 30 ওডি। এর রাসায়নিক গড় উপাদান বেটা সাইক্লোথিন 9% প্লাস ইমিডাক্লোপিড 21%। এই বায়ার কোম্পানির সোলোমন কীটনাশকটি স্প্রে করার ফলে সাদামাছি, জাপ পোকা এবং চোষক পোকার হাত থেকে এই পেঁয়াজ গাছকে খুব সহজেই রক্ষা করতে পারবে। এর প্রয়োগ মাত্রা প্রতি 1 লিটার পানিতে 1 মিলি পরিমাণে। এবার আমার হাতে যে কীটনাশকটি দেখতে পাচ্ছেন, এটি বায়ার কোম্পানির ফলিকোর 250 ইসি। এর রাসায়নিক গড় উপাদান টেবুকোনাজল 25%। এটি ব্যবহারের ফলে ক্ষতিকর ছত্রাকের হাত থেকে রক্ষা করবে এবং পেঁয়াজ গাছকে দ্রুত সোজা করে তুলবে। আমরা এটি প্রয়োগ করছি প্রতি লিটার পানিতে 1 মিলি পরিমাণে। তো আমরা সমস্ত কীটনাশকগুলি পানিতে ভালোভাবে মিশিয়ে এবার আমরা আমাদের পেঁয়াজে সুন্দরভাবে স্প্রে করে দেব। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা যে কোনো কীটনাশকই স্প্রে করেন না কেন, অবশ্যই সবসময় চেষ্টা করবেন হালকা রোদে বা হালকা তাপমাত্রায় কীটনাশকগুলি স্প্রে করার জন্য। এতে আপনারা ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তো আমরা আজকে যে কীটনাশকগুলি স্প্রে করলাম, এই কীটনাশকগুলিতে আমাদের কি পরিমাণ রেজাল্ট দেয় সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।